ক্যাটওয়াক করবে তাহলে তারা র্যাম্পে তো ক্যাটওয়াক হয়, ফ্যাশন শো হয়, মানে মূল আকর্ষণ আর মমতা দি নেই, সততার প্রতীক নেই, হাওয়াই চটিও নেই। এখন র্যাম্পে কি হয়? ক্যাটওয়াক হয়, ফ্যাশন শো হয়। এখন তো পার্টি তো ফ্যাশন শোয়ে। মিমিকে নুসরাতকে যেরকম ভাবে টিভিতে দেখা যায়, যদি সেই রকম ভাবে সেই রকম সাজ পোশাকে যদি কিছুটা সময় থাকেন, তাহলে একটা লোকও নড়বে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, সারা একদম সবাই বসে থাকবে, কেউ নড়াচড়া করবে না। এখন যদি ফট করে কখনো ধরো হাওড়ায় শ্রীরামপুরে হট করে সন্দেশখালির মতন হয়ে গেল, তাহলে এরা কিন্তু শাহজাহানের মতন হয়ে যাবে অবশ্য। হ্যাঁ, আমার এ শাহজাহান হচ্ছে লাইট, এখন বেরিয়েছে না যে ম্যাক্স প্রো এসব বেরিয়েছে, লাইট, এ হচ্ছে শাহজাহান লাইট। স্টেজের উপরে করে অনেক কিছু, দেখবে গায়িকাদের হাত ধরে, পা ধরে, ঘায়ের উপর উঠে পড়ে, এসব দুশ্চরিত্র লোক, মাথা। ও 2 পায়ে ঢুকেছে, 4 পায়ে বেরোবে। বাঘ তো, কি বললাম, বাঘ বাঘ বাঘ, হ্যাঁ বাঘ তো, তাই ও 2 পায়ে ঢুকেছে, ও বেরোবে 4 পায়ে। যে যা বোঝার বুঝে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাই ভয়েস, আর আমি মঞ্জুর হোসেন রয়েছি আপনাদের সাথে। রাত পোহালেই কিন্তু ব্রিগেডে জনগর্জন সভা। সত্যি কি জনগর্জন সভা, নাকি এই জনগর্জনের আড়ালে অন্য কিছু? এইসব নিয়েই কথা বলতে আজকে উপস্থিত হয়েছি বিজেপির মুখপাত্র সজল ঘোষের সাথে। চলুন ওনার সাথে কথা বলা যাক। জনবর্জন সভা, জনবর্জন সভা। আর জানবেন, যে গজরায় সে বর্ষায়। কি বললাম? যে গজরায় সে বর্ষায়। সব মুখরোচক নামই, যারা মুখে অন্ন দিতে পারছে না তারা মুখরোচক নাম উঠেছে। তাতে কি গেল এলো বাংলার মানুষের? কিছু দেখছে। হ্যাঁ, কেউ লোক যাবে না, লোক হবে না, আপনি মিলিয়ে দেখে নেবেন। মর্নিং শোজ দাঁড়িয়ে না, আমরা এখন থেকে গন্ধ পাই কোন রাজ্যে কোন জেলায় কত লোক আসছে, লোক হবে না, আপনি মিলিয়ে দেখে নেবেন। আমার চোরেদের সঙ্গে কেউ থাকতে চায়? আপনি বলুন তো, আপনি যদি তৃণমূল করেন, আপনার বউ মেয়ে আপনাকে মা জিজ্ঞাসা করবে না তুই এই সমস্ত লোকেদের সঙ্গে? রাত্রিবেলা বাড়িতে দেরি করে ফিরলে বউ জিজ্ঞাসা করবে তুমি কি পিঠে খেতে গেছিলে? কি উত্তর দেবে তখন? এইবার ব্রিগেডের মূল আকর্ষণ কিন্তু 300 ফুটের র্যাম্প। ক্যাটওয়াক করবে তাহলে তারা র্যাম্পে তো ক্যাটওয়াক হয়, ফ্যাশন শো হয়, মানে মূল আকর্ষণ আর মমতা দি নেই, সততার প্রতীক নেই, হাওয়াই চটিও নেই। এখন র্যাম্পে কি হয়? ক্যাটওয়াক হয়, ফ্যাশন শো হয়। এখন তো পার্টি তো ফ্যাশন শোয়ে। মিমিকে নুসরাতকে যেরকম ভাবে টিভিতে দেখা যায়, যদি সেই রকম ভাবে সেই রকম সাজ পোশাকে যদি কিছুটা সময় থাকেন, তাহলে একটা লোকও নড়বে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, সারা একদম সবাই বসে থাকবে, কেউ নড়াচড়া করবে না। লজ্জা, মানে কিছু বলার নেই। আচ্ছা, সন্দেশখালী ঘটনার পর নারী সুরক্ষার যে বেহাল দশা, সেটা একদম সামনে ফুটে উঠেছে পশ্চিমবঙ্গে বিশেষ করে। এরপরেও নারী দিবসে আমরা দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিভিন্ন নীতিমালার গল্প শোনালেন, কি বলবেন? এখন ওনার কি ইচ্ছে হবে, উনি কি গল্প শোনাবেন, তার কি উত্তর আমি দেব বলুন? পশ্চিমবঙ্গের নারী দিবস, পশ্চিমবঙ্গের নারী দিবস মানে ধর্ষিতা, সেটাও সংখ্যালঘু পার্কস্ট্রিটের, সে ছিল দেহ ব্যবসায়ী। পশ্চিমবঙ্গে নারীর সম্মান মানে 14 বছরের মেয়ে, 14 বছরের হাঁসখালির মেয়েটা, হ্যাঁ 14 বছরের হাঁসখালির মেয়েটা ছিল প্রেগনেন্ট। নারী সম্মান মানে পশ্চিমবঙ্গে কামদুনি প্রতিবাদীরা, কামদুনির যারা প্রতিবাদী, হ্যাঁ তারা হচ্ছে সিপিএম মাওবাদী। পশ্চিমবঙ্গের নারীর সম্মান মানে কামদুনির ফাঁসির আসামিরা
বেকসুর খালাস হয়ে বুক ফুলিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, এরপর কি উত্তর দেবো আমি? আচ্ছা, কুণাল ঘোষ বলছেন যে বিজেপি বাবু ভয়ে ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন না, তমলুকে দাঁড়াচ্ছেন। আমি কুণাল ঘোষের কোনো কথার উত্তর দেব না। আপনি এক সপ্তাহ বাদে আগেকার কথা জিজ্ঞাসা করুন, উত্তর দেব, অথবা এক সপ্তাহ পরের কথা মানে পরে উত্তর দেব। কারণ ও সকালে কাউকে গালাগাল দিয়ে বিকেলে লক্ষ্মী পুজোর পচা নাড়ু খেয়ে যে লোকটা তার নামে মাইকি জয় করতে করতে চলে আসে, সেরকম চরিত্রের লোকের সঙ্গে আমি উত্তর কি দেবো এখনই? আগে অন্তত এক সপ্তাহ কাটবে, এক সপ্তাহ বাদে উত্তর দেবো। কারণ এক সপ্তাহে কতবার অভিজিৎ গাঙ্গুলির বাড়ি যাবে, অভিজিৎ গাঙ্গুলির হাতে নাড়ু খাবে, নিমকি খাবে, হ্যাঁ, কতবার চা খাবে, আর কতবার খিস্তি করবে তার কোনো ইয়ত্তা নেই। আমি তার আগে বলে বসে ফাঁসি, কোনো দরকার নেই। কল্যাণ ব্যানার্জি অভিজিৎ বাবু সম্পর্কে যেসব মন্তব্য, আমি একটা কথা বলছি, সে ব্যাপারে কি বলবেন? ভাই, তুমি চাইছো তো যে কল্যাণবাবু যেমন অভিজিৎ বাবুর পরিবারের কথা বলেছে, আমিও তুলি। হ্যাঁ, কল্যাণবাবুর মেয়ের সেই দশা হলো কেন, আমি ওসব কথা বলবো না। তুমি হাজার খোঁচালেও আমি ও কথা বলবো না। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে, আজ থেকে কয়েক বছর আগে এই সারা কলকাতায়, বিশেষ করে দক্ষিণ কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকেরা একটা মিছিল করছিল। দেখেছো মিছিলটা? কি বলতো মিছিলের স্লোগান ছিল? মিছিলের স্লোগান ছিল, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, বলে কুশপুত্তলিকা জ্বালাচ্ছিল। যাকে দলের লোকেরা মাতাল বলে ঘোষণা করেছে, তাকে নিয়ে আমি কেন বলতে যাব? শিক্ষা মানুষকে শিক্ষিত করতে পারে, শিক্ষা মানুষকে সবসময় মানুষ করে না। লাদেন থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবধি সকল কিন্তু নমুনা প্রমাণিত। সৌগত রায়, সব নমুনা কিন্তু প্রমাণিত। লাদেনও শিক্ষিত ছিল, সৌগত রায়ও শিক্ষিত, এই কল্যাণ ব্যানার্জিও শিক্ষিত। আর এ আজকে থেকে বলছে না, এ রাষ্ট্রপতির নামে বলে, এ বুদ্ধদেব বাবু একটা ভদ্রলোক, আমার বিরোধী হতে পারে, বাট বুদ্ধদেব বাবু একদম সজ্জন ভদ্রলোক। কি নোংরা নোংরা কথা। এখন যদি ফট করে কখনো ধরো হাওড়ায়, শ্রীরামপুরে হট করে সন্দেশখালীর মতন হয়ে গেল, তাহলে এরা কিন্তু শাহজাহানের মতন হয়ে যাবে অবশ্যই। হ্যাঁ, আবার এ শাহজাহান হচ্ছে লাইট। এখন বেরিয়েছে না যে ম্যাক্স প্রো এসব বেরিয়েছে, লাইট, এ হচ্ছে শাহজাহান লাইট। স্টেজের উপরে করে অনেক কিছু, দেখবে গায়িকাদের হাত ধরে, পা ধরে, ঘায়ের ওপর উঠে পড়ে, এসব দুশ্চরিত্র লোক, মাতাল। আমার শেষ প্রশ্ন, যে শাহজাহান বলছেন যে তার নিজের দলের লোকই ফাঁসিয়েছেন, তাকে কি বলবেন? ঠিকই বলেছে। এবার বলো, কত খেত তোমার থেকে, তুমি কত দিতে, কাকে কাকে পিঠে খাইয়েছ, রাতের মিটিংয়ে কে কে ইনভাইটেড ছিল, রাতের মিটিং পার্টি অফিসে যেগুলো বসতো, সেখানে কতবার কাকা ভাইপো কুণাল ঘোষেরা কতবার গেছে, কত পিঠে খেয়েছে, সে রিসিপ্টগুলো বলো। কিন্তু 2 মাস পরে ইডি তদন্ত করছে, তাদের কোনো রেজাল্ট বেরিয়ে আসবে তো? ওনারা কোনো তদন্তে, তোমার রেজাল্টের দরকার নেই। তুমি রেজাল্ট নিয়ে কী করবে বাবু? তুমি রেজাল্ট নিয়ে কী করবে? কোন সা চাকরির পরীক্ষা দেবে? তোমার রেজাল্টের দরকার নেই, ওর জাজমেন্টের দরকার নেই, তুমি নিশ্চিন্ত থাকো। ও 2 পায়ে ঢুকেছে, 4 পায়ে বেরোবে। বাঘ তো, কি বললাম? বাঘ বাঘ বাঘ, হ্যাঁ বাঘ তো, তাই ও 2 পায়ে ঢুকেছে, ও বেরোবে 4 পায়ে। যে যা বোঝার বুঝে।